আসসালামু আলাইকুম। আমাদের একটি বকনা, নতুন বকনাটা হিটে আসছে। আর হিট আসলে হিট সময় মতো যদি বীজ দিতেই হবে। আর এই বীজগুলো যদি না দেই তাহলে পরবর্তীতে এই শীটগুলো আর রাখে না। এই কারণে আমরা যদি রাত হয় বা ভোর সকাল হয়, এখন কিন্তু ভোর সকাল, এই সকাল বেলায় আমাদের বীজ বীজ দিতেই হবে। এটা ফজরের নামাজের পরেই আমরা এই কাজটা করতেছি, কারণ এটা হচ্ছে গত কালকের দুপুরের টাইমে এইটার হচ্ছে হিট আসছিল। আর এই কারণেই আমরা হচ্ছে এখনই দেওয়ার জন্য পারফেক্ট সময়, এই কারণে আমরা এখনই এই ডাক্তারকে আমরা ফোন দিয়ে আনছি, আনার পরে এটা বীজ দেওয়ার জন্য প্রস্তুত করছি। আর এটা বীজ দেব কিছুক্ষণের ভিতরে। আপনারা দেখতে পারতেছেন যে আমরা কি বীজগুলো দিব বা কত পার্সেন্ট বীজ দেই প্রথম বকনাকে। এটা হচ্ছে আপনারা খুবই খেয়াল রাখবেন, কারণ 75 এর উপরে বীজ দিবেন না কখনোই, তাহলে এই বীজ রাখার সম্ভাবনা খুবই কমে যায়। আর 70% যদি বীজ দেওয়া হয় তাহলে বীজটা রাখার সম্ভাবনা বেড়ে যায়। কারণ হচ্ছে বীজ প্রথমত যত বেশি দিবেন, কারণ বাংলাদেশে যদি আমরা অনেকেই বলি যে 100% বীজ দিই, আসলে 100% বীজ হয় না, আমরা যত যাই বলি। কারণ এগুলো হচ্ছে 100% এর জন্য বাংলাদেশে রাখার জন্য যে তাপমাত্রা, এই তাপমাত্রায় বাচ্চাগুলো বাঁচে না এবং সঠিক পরিমাণে দুধ পায় না। এই কারণে আপনারা হচ্ছে 75-এর উপরে বাংলাদেশে কোনো গাভীকেই বা বকনাকেই বলেন না কেন বীজ দিবেন না। কারণ 75% একটা ভালো বকনা হলে সেই বকনাটা পরবর্তীতে যখন গাভী হবে সেটা 20 লিটারের উপরে দুধ হবে ইনশাআল্লাহ। এই কারণে আপনারা খুবই সচেতন ভাবে দিবেন। কারণ আমাদের খামারিরা আমরা শুধু এআই কর্মী দেখলেই বা গরু হিটে আসলে আমরা বুঝি যে 100% দেন, 100% দেন, কিন্তু 100% কি সেটা আসলে আমরা বুঝি না। বীজের পার্সেন্টেজ কিভাবে হয় সেটাও আমরা বুঝি না। এই কারণে আমরা চাই যে এই বীজগুলা যেন সঠিক নিয়মে বা সঠিক পরিচর্যার ফলে আমরা দিয়ে দিতে পারি। আর আহ, গরুটা একটু দুষ্টু টাইপের, এই কারণে আমরা হচ্ছে বেঁধে নিচ্ছি। আর যেহেতু এআই কর্মী বা অপরিচিত একটা লোক, এই কারণে হচ্ছে গরুটা একটু ভয়ে আছে। আর প্রথম হিটে আসছে, কিন্তু এর আগে হিটে আসছিল, প্রথম হিটটা আমরা বসিয়ে দিছি। আর আমরা দ্বিতীয় যে হিটটা আসছে এই হিটে হচ্ছে আমরা বীজ দিচ্ছি। বীজ দেওয়ার জন্য আমরা 4-5 জনে এই গাভী বকনাটাকে ধরে তারপরে বীজ দেওয়ার চেষ্টা করতেছি। কারণ যদি লাথি মারে, লাথি মারতেই পারে। আর এটা হচ্ছে বীজ দেওয়ার অনেক নিয়ম, কারণ হচ্ছে অনেক সময় বীজ দিতে গেলে দেখবেন গাভীটা হচ্ছে ওই কি বলে একটু নিজে কষ্ট করে বা কুত দেয় যেটাকে বলে, সেটা দিলে হচ্ছে বীজের যে ঘরটা বা যে জরায়ের মুখটা সেটা হচ্ছে খুলে না। এই কারণে আপনারা পিছে এক হাত দিবেন, যেভাবে আমি দেখাচ্ছি আপনারা চেষ্টা করবেন। আর গাভীকে বা বকনাকে যেটাই বলো না, পর্যাপ্ত পরিমাণে ঘাস দিবেন, তাহলে দেখবেন সঠিক সময়ে হিটে আসবে ইনশাআল্লাহ। আর কোনো সাপ্লিমেন্ট বা ঔষধ লাগবে না। আমি আমার খামারে খুবই রেয়ার, খুবই কম সাপ্লিমেন্ট ব্যবহার করি আপনাদের দোয়ায়। আর আমার বীজ দেওয়ার প্রায় সম্পন্ন হয়ে যাচ্ছে। আর হয়ে গেলে তারপরে হচ্ছে আমি পরবর্তী যে এটা বকনা রাখছি, বীজ রাখছে কিনা, হিটে রাখছে কিনা, সেই জন্য আমি আপনার আরেকটা ভিডিও করবো ইনশাআল্লাহ, আপনাদের দেখাবো। আপনারা দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমার অয়ন এগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সঠিক তথ্য তুলে ধরার জন্য আমাকে সাহায্য করবেন। আমি যেন আপনাদের সঠিক তথ্যটা দিতে পারি, যেটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, আমার বীজ দেওয়া সম্পন্ন হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।